এ তো 3 টাকার মাওলানা। এই ভারতবর্ষের বাজবে পণ্ডিত জওহরলাল নেহরুকে দিল্লিতে জিজ্ঞেস করছে কনফারেন্সে, পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীর সবথেকে 1 নম্বর কারা? পণ্ডিত এমনি হয় না। জওহরলাল নেহরু বলল, পৃথিবীর 1 নম্বর হলো ভারতে কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সবাই বলে কে ভূতে ধরেছে। 1 নম্বর হলো রবীন্দ্রনাথ হবে, না হয় 2 নম্বর হলে রামকৃষ্ণ হবে, 3 নম্বর হলে স্বামীজি হবে, 4 নম্বর হলে অরবিন্দ হবে, না হয় লোকনাথ হবে, না হয় ভারত ব্রহ্মচর্য হবে, না হয় গুরু নানক হবে, না হয় নেতাজি সুভাষ হবে। এর 1 নম্বর হলো না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা হলো 1 নম্বর। পণ্ডিত জওহরলাল নেহরু বলল, ঘরে কিল মেরে ঘরকে ভেঙে দেব, মায়ের পেট থেকে পড়ে মদিনায় শুয়ে যাওয়া পর্যন্ত এই এলন রিসার্চ ইনস্টিটিউট দিয়ে স্টেট পাঠ্যপত্র ঝন্ডা ভাষা বাবা ফাতিল ভরি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কমপ্লিট নো দ্যাট ইসলাম। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে পড়ে মদিনায় শুয়ে যাওয়া পর্যন্ত 632 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হলো পৃথিবীর 1 নম্বর। জনগণ সুবহানাল্লাহ। টুপিওয়ালার দাম আছে না নাই? জোরে বলুন। এদের করে ঘৃণা। 3 টুকুর মুলবিকে তোর বাপের জানাজা কে পড়ায় রে? এমএলএ পড়লো না, এমপি পড়লো না, ডক্টর পড়লো না, রেখে পড়াবে ইমাম সাহেবকে। ইমাম সাহেব এসে কি পড়বে? In the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the earth, Alhamdulillah, Rabbil Alamin. যারা বলে না আলাদা থাকবেন কেন? তোর বাপের জানাজা ইমাম সাহেব কেন পড়াবে? তোর বাপ যে গরম দিয়েছিল, আমার বেটো ডক্টর, আমার বেটো মাস্টার। বোকা! এই লাইনে যত ট্রেন চলে, ট্রেনের অনেকগুলো বগি আছে, লোকাল বগি, তাকে বলা হয় জেনারেল বগি। কি বলি? আর যেটা রিজার্ভেশন বগি, স্পেশাল। ইংরেজি যদি হয় জেনারেল, বাংলা হলো জেনারেল, হিন্দি হলো জেনারেল, তো স্পেশাল বগি কোনটা? আল্লাহর কারাম বলুন সুবহানাল্লাহ। আমাকে শ্রীলঙ্কায় নিয়ে গেল। শ্রীলঙ্কার ভাষা অন্যরকম, তেলুগু ভাষা, বুঝলেন? আমি প্রথম গেছি, আমাকে বলছে মিকু নানো পেনিস্ত নানো, আগে ওরা কিছু বুঝি না, করছি। আমি মনে করলো কিছু না বলতে পারি, হিন্দি তো পারি। হিন্দি আবার খুব ভালো পারি না, কথা বুঝলেন? আমরা বাঙালি তো জিভ ধরে না, বুঝলেন? তোর বারে করে বারে পড় মনে করে চালিয়ে যেটা স্বার্থ কথা বলছি, কিছু মনে করেন না দাদা। আমরা বাঙালি জিভ ধরে না, ভাই ঘরে কম ঘরে, ঘরে কিন্তু কম ঘরে, টুকটুকির মতো উল্টে যায়। কিন্তু যেটা জানি শিল্লার মারা জানি। তাই বললাম, শালা বলছে নিকুন আলো পেরিস্ত জানো। আমি একজন বললাম, ইদারা কামাদা মেনে তামিল মালা মানে ওলা মরণি ধরা মানে মরো মরণ নিতে পারো না। ইদারা মানে কলকাতা বা মালা যারা মানে গড়ি বড় তো বলছে খেতালা মতো ব্যাপারে মনে না আল্লাহ মরো। আচ্ছা 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 বলছে আমার বলে আসসালাম আলাইকুম, ওরা বলে নিকুন আলো পেরিস্ত না। গাম মজা আইগা রে ভাই, পৃথিবীর কোন কিতাবে পেয়েছে তার লোক জানে। মাগরিবের সময় আমাকে বলছে হুজুর নামাজ পড়ান। আমি বললাম কেঙ্গরিং যাই করার, নামাজে কি পড়ি স্বামী যে? আমি বলছি আমি মুসাফির। আরে মুসাফির হলে মাগরিব নামাজ পড়াতে পারবো, পারবো কিনা? মাগরিব ফজর পড়বো। তো ইমাম সাহেব দাঁড়িয়েছে, যে আমি কিন্তু পিছনে দাঁড়াচ্ছি, আমি মনে মনে করছি আর নামাজ পড়া আমার হবে না, দেখি কি হয়। তো ঠিক রিং রিং বাদ দিতেছে। তখন বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার মনে হতো গুদগুদ গুদগুদ করছে। সেদিন আমার নামাজ হয়নি, বিশ্বাস করলাম। আমি মনে হতো শালা এর আগে রিং রিং করছিল।
আর এখন কি সুন্দর নামাজের বেলা আলহামদুলিল্লাহ। এর দ্বারাই বোঝা গেল বিশ্বের যে দেশে জন্ম হবে না কেন, নামাজের সময় তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, বিনা সূরা ফাতিহা নামাজ তোমার হবে জোরে বলুন না। তারপর ইতালিতে গেলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছেন আপনাদের দোয়ার বরকতে। আমি যে খুব বেশি জানি তা নয়, বকতে বকতে বোকা হয়ে গেছে, কথা বুঝেন কি? নিয়ে গেছেন, আমি মনে করলাম আজকের মসজিদে খেল দেখবো, চাইনাকে মনে করি সারা ফজরের সময় একটু করি দেখবো। ঠিক দেখছি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে বোঝা গেল সারা বিশ্বের যে দেশে থাকলে গেল ইন্টারন্যাশনাল ভাষা হলো আল্লাহর কোরআন। ধরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। বিশ্বের যেখানে যাও, কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আরবির প্রয়োজন হবে। কবরের ভিতরে আমার মাওলানা আব্দুল সবুর সাহেব বলছিলেন, কবরের ভিতরে মন্ত্রী নেবে এসে বলবে হোয়াট ইজ ইওর নেম, বলবে হোয়াট ইজ ইওর নেম, জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে না তোমার নাম কি, হোয়াট ইজ ইওর ফাদার নেম জিজ্ঞেস করবে না। কবরে শুধু জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোর রব কি, সিপিএম করতিস না আরএসপি করতিস না ফরওয়ার্ড গোলাপ করতিস, কিছু বলবে না। না বলতে পারলে একবার চাপাবে মুখ করা মারিফ ঠেলায়, তখন বলবে রহম রহম। ফেরেশতা বলবে কি খোদ রহমান ने मैं रहम किया, मैं क्या करूंगा, रहम रहम दे तो करो, দিয়ে দে ঠিক করে লড়া করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আলিফ কাটলাম, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা। পড়তে অসুবিধা আছে? আমার সাথে একবার পড়ো না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। প্রভূষিত নাম কৃত নাম কল্যাণ, ধরি নাম চরিত কল্যাণ বয়। যখন কোন হিন্দুর ছেলে হিন্দুর মেয়ের বিয়ে হয়, আমার দিকে তাকিয়ে দেখেন, এইভাবে দুজনকে ঢেকে দেন, নাম হলো শুভ দৃষ্টি। কি নাম? এতদিন দেখেছে কুদৃষ্টি, বিয়ের দিনে শুভ। এই দুজনের হাত এইভাবে দেয়, ব্রাহ্মণ মন্ত্র পড়বে সত্যম কল্যাণ করো হরি নাম চরিতত্ব। ফাল্গুন মাসের 8 তারিখে শুভ লগ্ন, গোধনী পদচ্যুত নাম ঘরীয় শিব। মন্ত্র পড়বে ফাল্গুন মাসের 8 তারিখে, দুজনের বিনা সুতোর বান্ধন দিলাম কবুল। বলবে কবুল, বেলপাতা 2 সাক্ষী ধাপ। প্রথম দিলে বেলপাতা, তারপর দ্বিতীয় মন্ত্র শোনা আকাঙ্ক্ষিত যুবং চুতিদা বমৃত দামং সরহিতে নমস্তিত নমস্তিত কল্যাণ করো বসুমতিব। সোনার জীবনটা নিয়ে তুমি খেলা করবে, সুষ্ঠুভাবে চালাবে। বলল হ্যাঁ, ফুল তুই সাক্ষী থাক। সর্বরাষ্ট্রে যে মন্ত্রটা পড়বে লা ইলাহা ইল্লা হরফ কিবা করম মুহাম্মাদুন পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ফুল দেওয়া হবে না, বেলপাতা দেওয়া হবে না, দাও এর কপালটারে সিগন্যাল করে দাও। আল্লাহর যখন আলিফ বাদ দিলেন, থেকে গেল কি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন ওয়াসসামা রাফআহা ওয়া ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ বলেন তোমার মাথার উপর যে নীল গগনটা আমি টাঙিয়েছি বিনা খুঁটি খাম্বায়, এই আকাশটা আমি শূন্যে টাঙাইছি। আকাশ কটা? বাবানাইনা ফাতাকুম সাবআ
আপনার মাথার উপরে 7টা নীল গগন টাঙিয়েছি। এই আকাশের গা দিয়ে وأنزلنا من المعصرات ماء سجادا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলছেন আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে পড়ার সাথে সাথে জমিন ভিজে যায়, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। আল্লাহর আল্লামটা বাদ দাও, লিল্লাহ থাকবে কি লামের হে সব চলে যাচ্ছে। সব চলে গেলে ভালো রাত কটা ও ওই সব চলে যাচ্ছে, কাকে চালাবো? ড্রাইভার প্যাসেঞ্জার না থাকলে চালাতে পারে? আবার ছাড়বো না, তোর ধরে আছো আমাকে। চিন্তা করে দেখো, হাইয়ালা সারা সব ছেলেরা পালা। এরা দাওয়াত করেছিল আমাকে কালকে, তুলেছে আজকে। ভাই বলুন যাবো, হ্যাঁ ওভারটাইম। চিন্তা করে দেখেন, তোলার কথা ছিল কাল, তুলেছে আজ। বিজ্ঞাপনে লেখা আছে কত তারিখ দেখেন, 8ই মার্চ। আজকে কয় মার্চ হচ্ছে খড়ি দেখেন। চিন্তা করে লিখতে হতো 8 আর 9 মার্চ। শুরুর টেনশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখুন। এক যুবক তার মা দেখে বলছেন, আমার কলেজার টুকরা রে। আচ্ছা, মার বেশি দাম না শাশুড়ির বেশি দাম? কি বলছে গো? মায়ের বেশি দাম বলছে। ভাই মায়ের বেশি দাম না শাশুড়ির বেশি দাম গো? শাশুড়ির বেশি দাম। শাশুড়ির সকালবেলায় 2টো ডিম, দুপুরে 2টো ডিম, বৈকালে 2টো ডিম, সন্ধ্যে 2টো ডিম, 8টা ডিম ব্রেকফাস্ট। আর মা 1টা ডিম 4 ভাগ করে 4 ভাই কেটেছে। কার দাম বেশি? আচ্ছা, বাবার দাম বেশি না শ্বশুরের দাম বেশি? হ্যাঁ, এজন্য মাকে না ডেকে শাশুড়িকে গুন্না দিয়ে ডাকছে, অজীব গুন্না। মাকে ডাকছে, শাশুড়িকে কি ডাকছে? অজীব গুন্না দিয়ে। আর বাপকে ডাকছে চালালি মদ দিয়ে। কি বলে? লজ্জা করে দরকার। হায় রে কলিকার, বউ হলো মিষ্টির হাড়ি, মা হলো জঞ্জাল। মা ভালো, বউ রসগোল্লা। বউ মা দেখে বলছেন, আমার কলেজার টুকরা বেটা রে, আমি মরে গেলে তোকে সব পরামর্শ কে দেবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। বেটারে, আমি মরে গেলে তুই কোন হক্কানি আলেমের কাছে যাবি, কোন নবীর কাছে যাবি, কোন আলেমের কাছে যাবি। কয়দিন হলো মা গেল মরে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোরআনে আল্লাহ বলেছেন, যার যেখানে লিস্টি করা আছে, নির্ধারিত নির্বাচিত করে আছে, সে সেখানে সেইভাবে মরবে। মা মরে গেল, কে বললো? মা মরে গেলে মাটি দিতে হবে কিনা ভাই? মায়ের কবর দেওয়া হয়ে গেল। কবর দেওয়ার পরে যুবক মনটা বড় খারাপ, ফিলিস্তিনে চলে গেলেন। মসজিদুল আকসাতে গিয়ে দেখলেন ঈসা ইবনুল মারিয়ামা। আল্লাহর নবী ঈসাকে বললেন, ওগো নবী ঈসা ইবনুল মারিয়ামা, ও
ওগো নবী আমার মা মরে গেছে, আর মায়ের কবর দিয়েছি গো নবী, আমি আমার ধর্ম ত্যাগ করলাম, আপনার কলেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। মধুর কালেমা যখন পড়ে নিল, নবী তাকে তালিম দিলেন, যাও। ছেলেটা বাড়ি এলো, বউ জিজ্ঞেস করছে, আচ্ছা মা মরে গেলে তুমি কোথায় গিয়েছিলে? মার মাটি দেওয়ার পরে নবীর কাছে গিয়েছিলাম। তারপর বলছে, আমার এই তিরুপতি ধর্ম ত্যাগ করে আমি ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছি। বউ বলছে, বাহ, তুমি আমার বিনা পরামর্শ হয়ে গেলে? বলে, এই বোকা, আরো তো তোর ভালো সেবা করবো, আরো তোকে বেশি ভালোবাসবো। মেয়েটা বলছে, তুমি কাজ ভালো করনি, তোমার দল আলাদা, আমার দল আলাদা। ভারতবর্ষের মাটিতে এক বোকা গেছে হজ করতে, ওর নাম হলো আমির খান। কি নাম? সালার বোর কপালে এতটা সিঁদুর, আরো গেছে হজ করতে আমির খান। চিন্তা করে দেখো, নিজের ঘরের হাঁড়ি ভালো না, ও আতর মাখতেছে। লজ্জার কথা। ভারতের বড় বড় ক্যাডাররা বউ খুঁজে পায়নি, হিন্দুর মেয়ে ধরে এনেছে, এই জন্য তো পিটতেছে সমাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি বলছে, শোনো, তোমার দল আর আমার দল আলাদা হয়ে গেল। স্বামী বলছে, কখনো না, আমি হয়েছি, তুই হয়ে যা। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলে, আমি সুন্দর সুন্দর বাগান বানাইছি, বাগিচা বানাইছি। ওদের একটা বাগান ছিল, খেজুর গাছের বাগান। কোরআনে আল্লাহ বলে, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম। আমি জমিনের উপরে খেজুরের বৃক্ষরোপণ করে কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। স্বামী আর স্ত্রী বলল, চল, খেজুর পাড়ার টাইম হয়ে গেছে, খেজুর পেকে গেছে, পারি চল। স্বামী গাছ নাড়া দেয়, খেজুর গুলো নিচে পড়ে। দিদি খেজুর গুলো এক জায়গায় জড়ো করে, খাড়ি করে, এক জায়গায় কুড়িয়ে কুড়িয়ে রাখে। জমা করে দেখলো 5 মণ খেজুর হলো খারাপ, 10 মণ খেজুর হলো ভালো। আপনারা বলুন, আমরা কোনটা খাই, ভালো না খারাপ? কোনটা খাই? হ্যাঁ, ভালো আমটা বাজারে নিয়ে যায়, ভালো মাছটা বাজারে নিয়ে যায়, ভালো গরুটা বাজারে বিক্রি করি। খাবার বেলায় কুকড়া নেংড়া কুকড়া, ভালো মতন বিক্রি করবে, কানাবাগুলো অন্য করে খাবে। স্বামীকে বিবি বলছে, একটা কাজ করো, 10 মণ খেজুর বেচবো আর 5 মণ খেজুর খাবো। 5 মণ খেজুর একটু টেরা বেকা, আর 10 মণ হলো খেজুর ভালো। বাজার জানলো তাহলে 200 টাকা মন বাজার। বিবি বলে, বেচতে হবে না, দাঁড়াও, কদিন দেরি করো। স্বামী বলছে, ওরে বিবি, শোনে নে, আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহর কোরআনের বর্ণনা, যারা মাল জমা করে গাদার গাদা লভ্য অংশের জন্য, কাল কিয়ামতের দিনে সেই মাল তাদের গলায় আগুনের ত্বক করে ঝুলিয়ে দেওয়া হবে। কোরআনে কারীম আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ কোরআনে মাজিদে কসম খায়, ওয়াইল দোজখের কসম খাচ্ছি, তোমরা ওয়াইল দোজখে যাবে কারা? যারা গীবত করে আর যারা গীবতের মজা বোঝে। আল্লাহ নবীর বন্ধু বললেন, শোনো, খেজুর গুদমজাত করা যাবে না। বন্ধুরে আমার, এইবার দেখেন কি চরিত্র দাঁড়িয়ে যায়। খেজুরের দর বেড়ে গেল 300 টাকা মণ। স্বামী বলল, বেচে দাও। বিবি বলল, বেচবো না। খেজুরের দর হয়ে গেল 400 টাকা মণ। বলে, খেজুর বেচে দাও। বলল, বেচবো না। স্বামী বলল, যা বেচবি না তো থো। রাত্রেবেলায় খেজুরের দর বাড়ে না, কমে না। বিবি বলছে, শোনো, খেজুর বিক্রি করে দাও। স্বামী বলল, অসম্ভব,
মিষ্টি খেজুর পোকা লেগে গেছে, বাজারে নিয়ে গেলে পোকা খেজুর লোককে ঠকাতে হবে, আমি লোককে ঠকাতে পারবো না, খেজুর বেচতে পারবো না। বিবি বলছে না গো প্রাণনা, তুমি যাও যে ধারে হয় সে ধারে বিক্রি করবে। খেজুর গুলো বাজারে নিয়ে গেলে ডাক দিল, ওগো পাইকাররা যারা খেজুর নেবে এসো, আমার খেজুরে পোকা লেগে গেছে। কি সৎ চরিত্র মানুষ দেখো। আমরা বেগুন বিক্রি করতে গেলে কালা বেগুন নিচে রেখি, ভালো বেগুন উপরে রাখি, আর নিজেকে বলতেছে আমার খেজুরে পোকা লেগে গেছে। পাইকাররা বললো পোকা লাগুক আর পচে যাক, 100 টাকা করে মন দেবো, তুই কি দিবি? এ বললো ফিরি, আর নিয়ে কি করবো, দিয়ে দি। 10 মণ খেজুর বিক্রি হলো 1000 টাকা। 1000 টাকা নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া ঈসা ইবনে মারিয়ামা, ওগো আল্লাহর নবী ঈসা, ওগো মরিয়ম নন্দন ঈসা, মেহেরবানি করে আপনি এই টাকাটা আমানত রাখুন। নবী বললেন, আমার ঘর নাই বাড়ি নাই, তোর টাকাটা আমানত রাখবো কি করে? নবী বাড়ি নিয়ে গেলে বিবি গহনা গড়িয়ে ফেলবে, দামি কাপড় কিনে ফেলবে, আমার উদ্দেশ্য সফল হবে না। আল্লাহ নবী বললেন, শোন, আমার কথা যদি শুনিস, ওই যে দেখছি নদী, ওই নদীতে টাকাগুলো ফেলে আয়। যেমনি বলা, কোরআন বলছে মাতা কুমুর রাসূল ফাগুজু, আমার নবী যা দেয় তোমরা মেনে নাও। আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমি বলছি, আমার কথা যদি মানিস, এই টাকাগুলো তাহলে দরিয়ায় ফেলে আয়, নদীতে ফেলে আয়। ওই নদীতে টাকা ফেলে চলে এলো, টাকা ডুবে গেল। বাড়ি গেল, বিবি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো খেজুর বেচেছো? বললো হ্যাঁ। কত টাকা হয়েছে? 1000 টাকা। টাকা কি করেছো? বললো তুই এসেছি। কোথায় থিয়েছো? ব্যাংকে। বলছে না। কার কাছে? আমার মনে করছো? বললেন না। কি করেছো? যে নবী বলেছে তাই দরিয়ায় ফেলে দিয়ে এসেছি। আচ্ছা রাগ হবে কি হবে না? বউ বলছে, হ্যাঁ গো হাত পাগলার বেটা, ফুল পাগলা, তোকে তো চলা যাবে না। এবার চলা যদি না যায় তুই বাপের বাড়ি যা, ফের একটু বিয়ে করবো। বউ বলছে, ওরে বাবা রে কি সর্বনাশ। না, রাগ করিয়া যাই করি, ভালো তো বাসি। স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেল। যার মধ্যে প্রেম আছে তার মধ্যে ঝগড়া আছে, যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে অভিমান আছে, ঠিক না? ভালোবাসার মধ্যে অভিমান নাই থাকে। আল্লাহ পাকের নিলাম, আল্লাহ বলেছেন সুইয়ানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্ত্রী মহব্বত করলো, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা, মেয়েটার বাচ্চাটা নিতে নিয়ে গেলাম। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, নুতফা মানিটা পেটে ফিল্টার করলাম। মিনাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা লাইসা যালিকা বিকাদিরিন আলা, পুরুষের রিপুটা মেয়েটার বাচ্চাটা নিতে নিয়ে গিয়ে আল্লাহ সন্তান জন্ম দেয় যাকে ইচ্ছা, বেটা ছেলে, যার ইচ্ছা মেয়ে ছেলে আল্লাহ বানায়। কি সুন্দর ওদের একটা মেয়ে ছেলে হয়েছে। বিবি বলছে, দেখো আমার ঘর আলো করে, কি সুন্দর একটা মেয়ে এসেছে। মেয়েটাকে কোলে করে নিয়ে নবী কাছে চলে গেলেন। বাড়িওয়ালা, হুজুর নবী, আমার এই খেজুরের টাকা যে নদীতে ফেলে দিয়েছেন, তাতে আমার বিবির খুব রাগ, বাড়িতে ঠন্ডন লেগে আছে। হুজুর, আমার এই মেয়েটা ভালো দেখে একটু নাম রাখুন। নবী আমার নীরব। আল্লাহর নবীরা আল্লাহর ওহী ছাড়া কোন আদেশ নির্দেশ তারা করতে পারে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফান মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা। যত নবী এসেছেন, যত প্রভেদ নেতা এসেছে, রাসূল এসেছেন, আল্লাহর নির্বাচিত নির্বাচিত হয়ে
আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন, তারা আল্লাহর হুকুম ছাড়া কথা বলবে না। নবী নীরব। মেয়েটা বাড়ি নিয়ে এলো, তিন দিন পরে মেয়েটার জ্বর হয়ে মরে গেল। মা বলছে নবী 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 করো, কই তোমার নবী ছেলেটার জন্য কিছু করলো না। এ বলছি এক থাপ্পড়ে তোর দাঁত ঝরিয়ে দেবো। নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আবার কিছুদিন পরে আরেকটা বেটা ছেলে জন্মালো। এই বেটা ছেলেটাকে নিয়ে ঝগড়া লেগে গেল। স্বামী বলছে নিয়ে যাব নবীর কাছে, বিবি বলছে না। নবীর কাছে নিয়ে গেল, নবী কিছু বলল না। আবার ছেলেটা মরে গেল, বিবি আরো বিরোধিতা করতে লাগলো। কিছুদিন পরে আবার মেয়েটার গর্ভ হলো, আরেকটা বেটা ছেলে হলো। বেটা ছেলেটা কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেল, নবী গো এর নাম রাখো। নবী ছেলেটা কোলে নিলেন আদর করে, নাম একটা রাখলেন আব্দুর রহমান। বাড়ি এলেন আনন্দ করে, খুশি হয়ে। বিবিকে বলছে ওরে বিবি কি সুন্দর নাম দেখ, আব্দু মানে গোলাম, তুল্লাহ মানে আল্লাহ, আল্লাহর গোলাম। বিবি বলছে নাম তো ঠিকই, পছন্দ সেই নাম, কিন্তু বলো নবী যেন আমাদের বাড়িতে না আসে। এ বলো আসে কি রে, দাওয়াত করে এসছে। বিবি বলছে হায় 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 হায়, তুমি কি সারা জীবন আমার বিরোধিতা করবে? আমি বললাম নবীর কাছে যেও না, নবীকে আমাদের বাড়ি আসতে দিও না। তুমি বললে কালকে আকিকা করব, তাই নবীকে দাওয়াত করে এসেছি, একটা উট নাহার করব। বিবির মন ভারী, বিবির ইচ্ছা নবী যেন না আসে। সকাল হয়ে গেছে, বিবি কার্যকাজ করতেছে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই বিবি মায়াকে ছেড়ে কসম, রাতের প্রকল্প ছেড়ে যখন দিন আগিয়ে আসে, প্রভাতের সূর্য ওঠে, সকাল হয়ে গেছে। কসমই সকালের যখন সে নিঃশ্বাস নেয়, সকাল হয়ে গেছে। আল্লাহর নবী বুটি বুটি গুলি করে ওই ব্যক্তির বাড়িতে আসছে। বিবি বলছে আচ্ছা বলো তো কি যেন একটা সুঘ্রাণ আমার নাকে ঠেকতেছে। স্বামী বলল বিবি রে, যারা আল্লাহর পয়গম্বর হয়, যারা আল্লাহ রাসূল হয়, তাদের গায়ের ঘাম সুবাসিত হয়। নিঃসন্দেহে ঈসা ইবনুল মারিয়াম আসছেন। আল্লাহর নবী হলো, সালাম হলো, কালাম হলো, উট নাহার হয়ে গেল। উটের গোশত গ্রামে বিতরণ করে দেওয়া হলো, আকিকার গোশত বিলিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছেন হে আব্দুর রহমানের বাবা, এখান থেকে বাজার কত দূর? বলল হুজুর এখান থেকে বাজার বড় নিকটে। নবী বললেন চলো দুজনে একটু বেরিয়ে আসি। ঈসা ইবনুল মারিয়াম বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে বাজার বেড়াতে গেলেন। দুপুর হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ। এক বুড়ো আর তার ছেলে বিরাট একটা মাছ নিয়ে বাজারে বসে আছে। মাছটা বিক্রি হয় না, বাপ বেটাতে বাড়ি যেতে পারে না। মাছ বিক্রি করে হাট বাজার করবে, চাল ডাল কিনবে, বাড়ি যাবে। আল্লাহর নবী বললেন শোনো রে বন্ধু, এরা বাপ বেটা মাছ বিক্রি করতে পারছে না, তুমি এই মাছটা কিনে নাও। বিরাট আকারের একটি মাছ, এই মাছটা নবী বলেছেন তাই কিনে নিলে। মাছটা যখন মাথায় করে নিল, মাছের নেজটা মাটিতে ঠেকে যায়। নেজটা যেই যখন চোকারে, মাথাটা মাটিতে ঠেকে যায়। এত বড় বিশাল আকারের মাছ
মাছ পচে গেছে, মাছি ঘন ঘন করতেছে, মাছের গা দিয়ে পানি টস টস করে ওই ব্যক্তির জামা গেল ভিজে। বাড়িতে যখন মাছটা ফেলে দিল, বিবি চিৎকার করে উঠে বলল, তুমি কি কোনোদিন ভালো হবে না? তোমার কি কোনোদিন সুবুদ্ধি হবে না? তোমার কি কোনোদিন কুবুদ্ধি যাবে না? বলে কেন? 3 জন মানুষ খাবো এই 1 কুইন্টালের মাছ, 1 কেজি 2 কেজি মাছ হলে হতো। নবী বলেছে তাই কিনেছি, ঝগড়া করিস না। নবী চলে গেলে যা মন তাই বলিস, বাড়িতে মেহমান আছে, ঝগড়া করিস না, তাড়াতাড়ি মাছটা রান্না কর। বিবি রাত করে একটা অস্ত্র নিয়ে, একটা হেঁসো নিয়ে মাছের পেটে কোপ মেরেছে। যেমনি মাছের পেটে কোপ মারলো, কচ করে শব্দ হলো। বিবি বলছে, শব্দ হয় কিসে? যে মাছটা ঘৃণা করতেছিল, হাত দিয়ে ফাঁক করে দেখে মাছের পেটে টাকা। আর গাল দিল ভাই, ভাই জোরে বলুন, আর গাল দিবে? আর স্বামীকে গাল দিবে? হ্যাঁ, আর ঘৃণা লাগবে? এই পর্যন্ত হাত ধরে তো মাছের পেটে, হাত ধরে টাকা বার করে, তখন আর গন্ধ লাগে না, এখন আর গন্ধ লাগে না। স্বামীকে দেখে বলছে, কি এইখানে তাড়াতাড়ি আসো। বিবির মিষ্টি ডাক শুনে স্বামী বলল, কি হয়েছে? কতগুলো টাকা দেখো। স্বামী বলছে, তবে যে গাড়ি দিচ্ছিলি, এর থেকে যদি বড় মাছ আনতে কিছু বুঝলাম না। হাইরে মানুষের লোক, হাইরে মানুষের লালসা। মানুষ এক এক করে টাকাগুলো করল, 1000 টাকা পুরাতন সালের টাকা, পুরাতন কালের টাকা, 1 বছর আগেকার টাকা। সরকারের থেকে অর্ডার হয়ে গেছে, রাজার থেকে অর্ডার হয়ে গেছে, পুরাতন নোট জমা দাও, নতুন নোট নাও। পুরাতন টাকা জমা দিলে 1 টাকার বিনিময় 100 টাকা দেওয়া হবে। বিবিরার আনন্দ ধরে না, টাকা উল্টে দেখছেন সব পুরাতন সালের টাকা। টাকাগুলো নিয়ে রাজ দরবারে জমা দিল, গুনে গুনে টাকার পাটনি বাড়িয়ে নিয়ে এলো। বিবির আনন্দ ধরে না, বিবি স্বামীকে দরবাদর করতে লাগলো। এমন সময় সূর্য ডুবে গেছে। আল্লাহ বলে, রাত তৈরি করি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়ে চালানোর জন্য। জমিনটা বিছানার মতো বিছাইয়ে দিয়েছি। আর পাহাড় দিয়ে জমিনটাকে পেরে মেরে দিয়েছি। গোটাই দেশ যখন ঘুমিয়ে, গোটাই এলাকা যখন নিদ্রার কোলে ঘুমিয়ে গেছে, নবী জিজ্ঞাসা করছে, আব্দুর রহমানের আব্বা, জি তোমার বিবি কি ঘুমিয়েছে? হুজুর সারাদিন খাটাখাটনি করেছে তো, বাচ্চার মা হয়তো ঘুমিয়েছে। গ্রামবাসী ঘুমিয়েছে? ঘুমিয়ে গেছে। বলে চলো ওই কবর বাড়িতে একটু ঘুরে আসি। যে কবর বাড়িতে তোমার ছেলে আর মেয়ের কবর দেশ। যুবক কেঁদে উঠে বলল, নবী আমার মা আপনাকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী গো, আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন, মুর্দার খবর নিতে পারেন। রাস্তার ধারে আমার মায়ের কবর, আমি তার খবর নিতে পারি না। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা যাল্লা সাওফা তা'লামুন। কবরের খবর আমরা জানি, জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি,
তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। আচ্ছা, লোক তো নাই, আপনাদের মধ্যে এমন কেউ একজন আছে আপনার মা এবং বাপের পিঠের তোলার কাফন কেনার জন্য মসজিদে 1000 টাকা দেওয়ার মতো কেউ দাঁড়াতে পারেন, নগদ অথবা বাকি? আমি তার জন্য টাটকা দোয়া করবো, আল্লাহ জানো কাল কিয়ামতের দিনে এটাই তোমার নাজাতের ওসিলা হয়। একজন দাঁড়িয়ে বলতে পারেন 1000 টাকা আল্লাহর মসজিদে দেবো, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে একজন দাঁড়িয়ে বলতে পারেন? কি নাম? জালাউদ্দিন। জালাউদ্দিন নামে আমার শুনি নামাজ, বাবা মাকে দিও তুমি কবরে নূরের তারা, 1000 টাকা খোদা তুলিল সে হাত, আল্লাহ তুমি বাড়া বারো দ্বারা জোহায়াত। আরেকজন নাম খোদা এখন বলিল না, 1000 টাকা দিল পাক রব্বানা, পরিমাণে 2000 টাকা এলো দানি, এই দান কবুল করো তুমি কাদের গনি, আল্লাহ তুমি খাও তার কৌসারের পানি। ও গো খালা গেল বেলা, বেলা গেল তো, তুমি মরে গেলে খালা না হবে আর ভোর। 1000 টাকা যদি দাও বন্ধুগণ, মুসলমান পূর্ণ যাবে করবে নিবেদন। অরহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে উঠারিয়ে নিবে খোদা দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা কামনা এই করি নতুন, এই করি নতুন, ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন। হয়ে গেছে দুটো, 3 বার করলি করো, 3 বার হাত ধো, 3 বার নাক ধো, 3 বার মুখ ধো, একটা প্রসেস আছে। কে একজন পারবে 3 নম্বরে 1000 টাকা? নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে। আল্লাহ বলছে দিয়ে আমি তোর বাড়িয়ে দেবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। কে একজন হবেন ভাই? মা খালাদের মধ্যে কেউ আছেন? 1000 টাকা দেবার মতো কোন মা দিয়ে পাঠান, টাটকা দোয়া করবো, কপালে সতীন দিবে না। কি নাম? বেনামিতে একজন নাম বলিল না, আরে লিখে তো নিবে নামটা। বেনামিতে একজন নাম বলিল না, ক্ষমা করো গো খোদা পাক রব্বানা, 1000 টাকা দিল 3 নম্বরেতে, কবুল করে নগো মাবুদ এই গভীর রাতে, তাহাজ্জুদের সময় খোদা তুমি নামা, আল্লাহ তুমি বাড়ায়ো দ্বারা দোহায়াত, দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরে তুমি পড়ায় আল্লাহ উঠায় রোজ হাসরে। 3 জন হয়েছে, একটা 4 নম্বরে হোক। বন্ধু কেউ পারবে না? একজন নফস কইবে দিস না, শয়তান বলবে দিস না, কমে যাবে। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছে তুমি যদি সাহায্য করো, তুমি যদি হেল্প করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো। বা কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। সুবহানাল্লাহ। 200 টাকা দিল ভাবিয়া তোমায়, এ দয়া কবুল করো তুমি দয়াময়, আখিরি বেলাতে বুঝি করে গেল দান, মুস্কামানা পূর্ণতর করো রহমান, আল্লাহ দিও তুমি তার জান্নাতের বাগান, আর খুশি রাখো তুমি বেটা বেটি তার, স্বামী সুখে সুখে রাখো দয়া গোটাহা। বেনামিতে একজন 200 টাকা দান, মুস্কামনা পূর্ণতর করো রহমান, জীবনের শেষ বেলায় 500 টাকা এলো, আল্লাহ কবরেতে বাবা জেলে দিও আলো, নূরের আলো জেলে দিও তোমার কৃপায়, এই দোয়া চাহি আমিও দয়াময়, ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দিও খোদাকে আমাদের বেলা, দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌদের গাড়ি, বাহিরে আসিয়া যদি নিঃশ্বাসও পাব, ভিতরে না যায় তবে তখনই মর। আর কে আছেন ভাই বলুন?
রাত গভীর হয়ে গেছে, আপনারা তো জানেন প্রভাত নিকটে, শীতের রাত, দেড়টা বোধহয় বাজতে চলছে। আল্লাহর বান্দারা যারা দেবেন একটু আসুন, আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। হ্যাঁ, বজের জোয়ার হলো 9টা টু 12টা, জোয়ানি টাইম, কিনা না ঠিক কিনা? সেই সময় না দিয়ে এরা বুড়ো মানুষকে ঢুকিয়ে দিচ্ছে বেলা, তো দিলি দিলি পলাশ নিচে যা পারিস দিয়ে 100 250 যে যা পারেন দিয়ে যান শেষ বেলা, যার শেষ ভালো তার সব ভালো, যে যা পারি ভাই ভাই আল্লাহ তোমার পুণ্য করবে জীবনের ধন। 100 টাকা দান করি নিরঞ্জন। এই সুলাইমানের নামে 200 টাকা